উৎসবে মেতেছে বাঙালি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠেছে রাজধানীবাসী। বসন্ত বরণকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানা আয়োজন। বাসন্তী আর হলুদ শাড়ি পাঞ্জাবিতে সেজে সকাল থেকেই জড়ো হন নানা বয়সী মানুষ। সকাল 7:15টায় সেতারের রাগ বসন্ত মুখারি বাদন দিয়ে শুরু হয় বকুল বসন্ত বরণ উৎসব। এছাড়া গান, কবিতার সুরের মূর্ছনায় মুখরিত হয় চারুকলার বকুলতলা। আমি এখানে বসন্ত উৎসব, গান, নাচ এগুলো দেখতে এসেছি। আমার খুবই ভালো লাগছে, আমি এখানে আসতে চাই আবার। বসন্ততে আমার সেরকম ভাবে কখনো থাকা হয়নি, তো এবার ফার্স্ট টাইম। খুবই বেশি ভালো লাগছে আর মনে হচ্ছে যে প্রতি বছরই এখানে আসতে হবে। এবারের বসন্ত খুব ভালো লাগছে। আমরা পারিবারিকভাবে সবাই এসেছি বসন্ত এই উৎসব দেখতে। বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে, আমাদেরকে একটা নতুন একটা আবহাওয়ায় নিয়ে যায়, বা একটা ভালোবাসার বা একটা রূপ রস গন্ধ, এটা আমাদেরকে একটা ভালোবাসা শিখায়। ফাল্গুন উৎসবের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার উম্মে হানি এবং চট্টগ্রামের পাহাড়তলীতে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। বেলা যত গড়িয়েছে বকুলতলার বসন্ত উৎসব আসলে ততটাই উৎসব মুখর এবং ততটাই আনন্দদায়ক হয়ে উঠেছে। এবং এখন কিন্তু বকুলতলার যে অনুষ্ঠানটি সেটি কিন্তু প্রায় একেবারেই শেষের পর্যায়ে। একটু বলি যে এখন বকুলতলায় যে আয়োজনটি চলছে সেটি হচ্ছে একটি আলোচনা পর্ব। সকাল থেকেই যে নাচ, গান, আবৃত্তি এবং নাচ, গান, আবৃত্তির যে একটি ধারা চলছিল সেটি আসলে প্রায় সমাপ্ত হয়ে গিয়েছে। আসলে বসন্ত মানেই তো নতুন একটি প্রাণের সঞ্চার এবং এটিকে বলা যায় যে অপূর্ব একটি সৌন্দর্যের বিস্তার। আসলে শীতের যে কঠিন অবস্থা সেটিকে আসলে সরিয়ে প্রকৃতি যখন আসলে নিজেকে নতুন করে রঙিন করে রাঙিয়ে তোলে, আসলে বাঙালির হৃদয়েও কিন্তু অনেকখানি রঙিন হয়ে ওঠে। আর সেই চিত্রেরই আসলে কিন্তু প্রকাশ ঘটলো এই বকুলতলা প্রাঙ্গণে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে নাচ, গান, সেতারের বাদ্যযন্ত্র এবং সব কিছু মিলে আসলে উৎসব মুখর একটি অনুষ্ঠান পরিচালনা হলো সকাল থেকেই। এবং আর একটু বলি যে বাঙালির হৃদয়ে আসলে যে বসন্ত আসলে যে অনেকখানি রঙিন হয়ে ওঠে তারই আসলে প্রকাশ আমরা আজ দেখলাম। বসন্ত আসলে প্রকৃতির পরিবর্তন নয়, এটি আসলে যে বাঙালির এক সাংস্কৃতিক জাগরণ, সে হিসেবে কিন্তু আসলে বলা যায় যে এটি এক ঐতিহ্যের উচ্ছ্বাস। আর এজন্য হয়তো বসন্ত বাঙালির আসলে অবিচ্ছেদ্য উৎসবে পরিণত হয়েছে। বসন্ত বরণের আসলে এই দিনটি প্রকৃতি আর মানুষের মধ্যে যে এক অদ্ভুত মেলবন্ধন ঘটে তার চিত্রই আসলে আমরা সকাল থেকে দেখছিলাম বকুলতলা প্রাঙ্গণে। এবং এখনও দেখছি যে এই বকুলতলা প্রাঙ্গণে কিন্তু তরুণ তরুণীদের হলুদ শাড়ি, পাঞ্জাবির উজ্জ্বলতা, একেবারে যে অন্যরকম আনন্দের প্রতিফলন যে ঘটে সেটি আসলে এখানে দেখা যাচ্ছে। এবং চারদিকে বাজতে থাকা যে রবীন্দ্রনাথের গান এবং সেতারের রাগের যে সুর, সেগুলো কিন্তু মনে হচ্ছে যে প্রকৃতি আসলে নিজেই এক অন্যরকম গান গাইছে। এই মুহূর্তে বসন্ত বরণের সর্বশেষ জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। চট্টগ্রামেও কিছুক্ষণ আগে ঋতুরাজ বসন্ত বরণের যে আয়োজন তার প্রথম পর্ব শেষ হয়েছে, কিন্তু তার সেই রেসটা কিন্তু আপনারা দেখছেন। সকালবেলা বেলা বাজিয়ে কিন্তু এই যে আনুষ্ঠানিকতা বসন্ত উৎসব সেটা শুরু হয়েছে এবং সকাল 7টা থেকে কিন্তু রঙে রঙিন হয়ে এখানে যারা আছেন অতিথি, দর্শক, শিল্পী তারা কিন্তু এসেছেন এই পার্কে এবং আনুষ্ঠানিকতা সেটা 8:30টার পর শুরু হয়েছে। এবং আসলে সবাই বসন্তী লাল নীল রঙিন যে পোশাক, অর্থাৎ বসন্তের যে
বর্ণিল সৌন্দর্য, সেই সৌন্দর্যে নিজেকে সাজিয়েছেন ছেলে, নারীরা, শিশু কিশোররা সবাই কিন্তু বসন্ত ঋতুরাজকে বরণের যে আয়োজন সেটা কিন্তু তারা করছেন। এবং চট্টগ্রামে শুধুমাত্র এখানে নয়, আমরা দেখেছি যে নগর জুড়ে কিন্তু বসন্তের যে আয়োজন সেটা তারা আয়োজন করেছেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর যেহেতু আজকে ভালোবাসা দিবস, সেই দিবসটাকেও কিন্তু ঘিরে যারা তরুণ তরুণীরা আছেন তাদের মধ্যে যে আনন্দ উৎসব সেটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আর যেহেতু বসন্ত মানে রঙিন এবং বর্ণিল, সে কারণে প্রত্যেকটা মানুষ তারা আশা করছেন যে এই ঋতুর মতো কিন্তু তাদের জীবনটাও যেন রঙিন এবং বর্ণিল হয়, সেই প্রত্যাশা কিন্তু এখানে যারা আছেন তারা করছেন। আর এর বাইরে হচ্ছে যে আসলে বসন্ত নিয়ে যেসব গান নাচ সেগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু একের পর এক মঞ্চস্থ করেছে এবং সেই আয়োজনটা কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বে কিন্তু 12টা যে পর সেটা আমরা দেখেছি যে একটা র্যালির আয়োজন তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র যে নগর কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সেটা নয়, আমরা দেখেছি যে আসলে শহরের নানা প্রান্তে কিন্তু এই যে বসন্ত বা ঋতুরাজকে বরণের যে আয়োজন সেটা চলছে। সবাই আশা করছে যে রঙিন হবে তাদের জীবনও। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এর আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়।